টিকিট কারসাজি ঠেকাতে মন্ত্রণালয়ের নেওয়া পদক্ষেপে সুফল মিলেছে। গ্রুপ টিকিট নীতিমালা ও মধ্যপ্রাচ্য সহ কয়েকটি দেশের ভাড়া নির্ধারণ করায় কম খরচে সহসায় পাওয়া যাচ্ছে দেশি বিদেশি বিমানের টিকিট। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, পরিচালনা ব্যয় কমানো ও দেশীয় বিমানের সক্ষমতা বাড়ালে কমবে টিকিটের দাম। আর সিভিল এভিয়েশনের চেয়ারম্যান বলছেন, ভাড়া কমাতে বাড়ানো হচ্ছে ফ্লাইটের সংখ্যা। একরামুল হক পাপনের ছবিতে তরিক ইসলামের রিপোর্ট। টিকিট কারসাজি ঠেকাতে সম্প্রতি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরা। টিকিটের মূল্য আজকে সব আকাশচুম্বী। আমাদের পার্শ্ববর্তী দেশ কলকাতা থেকে 25,000 টাকা সৌদি আরবের লোক যায়, আর আমাদের থেকে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা টিকিটের দাম। সম্প্রতি সৌদি ও মালয়েশিয়া শ্রমিকদের ভাড়া নির্ধারণ করে বিমান বাংলাদেশ। একই সাথে টিকিট কারসাজি ঠেকাতে গঠন করা হয় টাস্ক ফোর্স। নির্দেশনা দেওয়া হয় গ্রুপ টিকিট সহ যে কোনো বুকিংয়ে যাত্রীর যাবতীয় তথ্য প্রদান, সকল টিকিট অনলাইনে বিক্রি সহ বেশ কিছু নির্দেশনা। মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তকে ইতিবাচক বলছে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরার এ নেতা। সরকার যে উদ্যোগটি নিয়েছে, এটি যদি কার্যকরভাবে রাখে তাহলে আমরা অনেক উপকৃত হব। প্রকৃতপক্ষে আমাদের দেশের অর্থনীতি এবং সাধারণ কর্মীরা উপকৃত হবে। এই নিয়মটি যতদিন বাংলাদেশ থেকে ওয়ার্কার যাবে ততদিনের জন্য হওয়া উচিত এবং প্রত্যেকটি সরকারকেই এই পদক্ষেপটি রান করে রাখতে হবে এবং সময়ের প্রয়োজনে যতটা ইফেক্টিভ সিদ্ধান্ত দরকার হয় সেগুলো নিতে হবে, তাহলে আমাদের এই সেক্টর উপকৃত হবে। টিকিটের দাম নির্ধারণ ও টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে টিকিট কারসাজি রোধ করা সম্ভব বলে জানায় আটাব মহাসচিব। রয়েছে ভিন্ন মত। আমাদের এটা দাবি ছিল যে একটা গ্রুপ টিকিট নীতিমালা হবে, একটা পলিসি হবে, যাতে এ ধরনের নাম, পাসপোর্ট বা যাত্রী ডিটেলস ছাড়া কোনো ধরনের টিকিট বুকিং এয়ারলাইন্স অ্যাকসেপ্ট করতে পারবে না। এখন যে নির্দেশনাগুলো এসেছে সেগুলো আমরা মনে করি যে আপনার এই যে টিকিট সিন্ডিকেশন বলেন বা এয়ার টিকিট যে কারণে আর্টিফিশিয়ালি এয়ার টিকিট প্রাইস হাই করা হচ্ছে, সিট ব্লক করে আর্টিফিশিয়ালি ক্রাইসিস ক্রিয়েট করা হচ্ছে, সো এই জিনিসগুলো বন্ধ হবে। নতুন নতুন এয়ারলাইন্স যদি না আসে, আপনি যতই কথা বলেন ফেয়ার কমবে না। ফেয়ার কমাইতে হলে আপনাকে ফ্লাইট বাড়াইতে হবে, ডেফিনেটলি ফ্লাইট বাড়াইতে হবে। প্রত্যেকটা এয়ারলাইন্সে ফ্লাইট বাড়াইতে হবে। যারা ফ্লাইট বাড়াইছে, উইকলি 3টা ফ্লাইট বাড়াইছে, উইকলি 3টা ফ্লাইট বাড়াইছে। এখন এগুলি সিস্টেমে দিছে, এগুলি সিস্টেম থেকে বিক্রি হতেছে, কিন্তু প্রেশার তো কমতেছে না। দেশীয় বিমানের সক্ষমতা বাড়ালে টিকিট খরচ কমানো সম্ভব বলে মত এভিয়েশন বিশেষজ্ঞদের। ট্রেলিংটা আমাদের কাছে থাকছে না। আপনি 78 to 79% যদি বিদেশি এয়ারলাইন্স অপারেশনে থাকে, সেখানে কিন্তু 20% দিয়ে আসলে ডমিনেট করার কোনো সুযোগ নাই। ফার্স্ট অফ অল আমি বলবো যে বিদেশি এয়ারলাইন্সগুলোকে যদি ফার্স্ট ডমিনেট করার সুযোগ থাকে অথরিটির কাছ থেকে, সেইটা করার পরে ডেফিনেটলি আমরা সেই জায়গাটা থেকে আমি বলবো কম্পারেটিভ ফেয়ার দেওয়ার একটা সুযোগ দেয়। ফেয়ারটাকে যখন কমানো হচ্ছে কিংবা প্যাসেঞ্জারদের সুবিধার জন্য, এয়ারলাইন্সের সুবিধার জন্য, কিন্তু দিন শেষে একটা প্রপার মনিটরিং যদি না থাকে, তাহলে আমি বলবো যে এটা থেকে একদম 100% যে রেজাল্ট ওরিয়েন্টেড একটা ব্যাপার থাকবে, সেটা আসলে পাওয়াটা অনেক সময় দুষ্কর হয়ে যাবে। সংকট কমাতে সক্ষমতা অনুযায়ী দেশি বিদেশি ফ্লাইটের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানায় বেবিচক চেয়ারম্যান। ট্যারিফ যেটা আছে বা ওনারা হাইয়েস্ট যেটা সেলিং আছে, লোয়েস্ট সেলিং আছে, এগুলো আমাদের কাছে ওনারা রেজিস্টার করে। তো সেই জিনিসটা আমরা এনশিওর করছি যেন ওনারা করে এবং ট্যারিফ রেটের মধ্যে ইয়েটার ভিতরে যেন তারা ভাড়াটা করে। এডিশনালি আমরা সিভিল এভিয়েশন থেকে যে মেজারটা নিয়েছি সেটা হলো যে আমরা ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে দিয়েছি। তো আমাদের সৌদিয়ার 2টা ফ্লাইট বাড়িয়ে দিয়েছি, আমি ফ্লাই দুবাইয়ের 2টা ফ্লাইট বাড়িয়ে দিয়েছি, আরও 1-2টা এয়ারলাইন্সকে আমরা করেছি আপনাদের 1-2টা বাড়াতে পারেন। এর বেশি বাড়াতে পারছি না কেন? তাহলে কিন্তু টিকিট কমে আসতো, কারণ যত কম্পিটিটিভ হবে, যত লোক বেশি যেতে হবে, তখন টিকিটের দাম কমে আসবে। বিদেশি বিমানের টিকিটের দামের সীমা নির্ধারণ নিয়ে কাজ চলছে বলেও জানায় বেবিচক চেয়ারম্যান। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।